সাবমেরিন হলো এমন একটি পানির নিচে চলাচলকারী যান যা সক্রিয়ভাবে ডুবতে এবং জলের উপরে উঠতে পারে। এটি মূলত সামরিক কাজে ব্যবহৃত হলেও আধুনিক যুগে বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্রতল অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সাবমেরিনের ইতিহাস বহু প্রাচীন হলেও আধুনিক সাবমেরিন প্রযুক্তির সূচনা হয়েছে 1800 ও 1900 শতকে। প্রাচীন ধারণা ও প্রাথমিক প্রচেষ্টা। সাবমেরিনের ধারণা প্রথম উঠে আসে খ্রিস্টপূর্ব সময় থেকেই। ইতিহাসবিদ হিরোডোটাস উল্লেখ করেন পানির নিচে চলার কিছু প্রাচীন চিন্তা নিয়ে, তবে প্রথম বাস্তবধর্মী সাবমেরিন তৈরি হয় 1620 সালে। কর্নেলিয়াস ড্রিবেল 1620 সালে ডাচ প্রকৌশলী কর্নেলিয়াস ড্রেবেল প্রথম কার্যকর সাবমেরিন তৈরি করেন। এটি ব্রিটিশ নৌবাহিনীর জন্য তৈরি হয়। সাবমেরিনটি ছিল চামড়ার আবরণে মোড়ানো কাঠের তৈরি এবং হাতে চালিত। এটি প্রায় 12 থেকে 15 ফুট গভীরে ডুবতে পারত। 19বিংশ শতকের উন্নয়ন। এই শতকে সাবমেরিনের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। আমেরিকার বিপ্লবের সময় তৈরি হওয়া টার্টল ছিল যুদ্ধের জন্য প্রথম সাবমেরিন। এটি হাতে চালিত এক আসনের যান। টার্টল ব্রিটিশ যুদ্ধজাহাজে বোমা ফেলার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। দ্য হানলি 1863 সাল। আমেরিকার গৃহযুদ্ধ চলাকালীন সিএসএস হার্নলি প্রথম সফল সামরিক সাবমেরিন হিসেবে পরিচিত। এটি একটি শত্রু জাহাজ ডুবিয়ে দিয়েছিল, যদিও এটি নিজেও পরে ডুবে যায়। বিশ্বযুদ্ধের যুগে সাবমেরিন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। জার্মানির ইউ-বোট ছিল ভয়ঙ্কর সাবমেরিন যা শত শত বাণিজ্যিক ও সামরিক জাহাজ ডুবিয়ে দেয়। সাবমেরিন যুদ্ধের ধরনই বদলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। উন্নত প্রযুক্তি যেমন সোনার, টর্পেডো ও ডিজেল ইলেকট্রিক মোটর ব্যবহার শুরু হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি নিজ নিজ নৌবাহিনীতে ব্যাপকভাবে সাবমেরিন ব্যবহার করে। পরবর্তী উন্নয়ন ও আধুনিক সাবমেরিন। পরমাণু চালিত সাবমেরিন। 1954 সালে যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু চালিত সাবমেরিন ইউএসএস নেটিলাস তৈরি করে। এটি কয়েক মাস পানির নিচে থাকতে পারত এবং বিশাল দূরত্ব অতিক্রম করতে পারত। সোভিয়েত ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। ঠান্ডা যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার। সাবমেরিন পারমাণবিক অস্ত্র পরিবহনের মাধ্যমে কৌশলগত সমরাস্ত্র হিসেবে ব্যবহৃত হতে থাকে। সাবমেরিনে ব্যালিস্টিক মিসাইল যুক্ত হয়। আধুনিক যুগ। আধুনিক সাবমেরিন অত্যন্ত গোপনীয়, উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং স্বয়ংক্রিয়। ব্যবহার। সাবমেরিন বৈজ্ঞানিক গবেষণা, ভূতাত্ত্বিক অনুসন্ধান, রেস্কিউ অপারেশন ইত্যাদি। বাংলাদেশ ও সাবমেরিন। 2016 সালে বাংলাদেশ নৌবাহিনী প্রথম সাবমেরিন সংগ্রহ করে। বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। এগুলো চীনের তৈরি এবং ডিজেল ইলেকট্রিক চালিত। বাংলাদেশের নৌসামরিক শক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তো আসলে সাবমেরিন ইতিহাসে প্রযুক্তিগত উৎকর্ষতার একটি বিস্ময়কর দৃষ্টান্ত। সাবমেরিন ব্যবহারের পাশাপাশি আজকের দিনে গবেষণা ও পরিবেশ সংরক্ষণেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। সাবমেরিনের ইতিহাস মানব সভ্যতার সৃজনশীলতা, কৌশলগত বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নের সাক্ষ্য বহন করে। তো গাইস, এতক্ষণ আপনারা পারমাণবিক সাবমেরিন সম্পর্কে বেশ কিছু ইতিহাস এবং বর্তমান এবং মধ্যযুগের অনেক কিছু জানতে পেরেছেন এবং শুনেছেন। তো এই বিষয়গুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।